হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। গুড মর্নিং। ভিডিওটা রাতে করে রাখছি কারণ সকালে নইলে দেরি হয়ে যাবে। আমি যে ভিডিওটা রাতে ছেড়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখছিলাম। দেখতে দেখতে আমাকে একজন বলতে, দিদি লাইভ খুলেছে, দেখো পাগলামি করছে। গেলাম ছুটে গিয়ে দেখি উমা সে কি নাটক, চোখে গ্লিসারিন দিয়ে কাঁদছে। এমনি কাঁদলে চোখ ওরকম লাল অত তাড়াতাড়ি হয় না। গ্লিসারিন দিয়েছে তো নাক জ্বলছে বেশি, আর গ্লিসারিনের চোখের থেকে নাকে লাগে বেশি। কি কাণ্ড, কি কাণ্ড! এই পাগলি, এত খেপেছিস কেন? কালী পটকা, তোকে কেউ আগে থেকে বলতে যায়? লোকের খেয়ে দে কাজ দেয় আর কোনো কন্টেন্ট নেই লোকে। দিব্যি তো ভিডিও করছিলি, ব্লগ ভিডিও, ভিউ হচ্ছিল না, 4000, 3000, 2000, সেটা দেখে আর তুই নিতে পারলি না। শুরু করলি তোরা কন্ট্রোভার্সি আগে থেকে, তোরা শুরু করলি আগে থেকে। টাকাটা তুলে আনলি, টাকা দিলি, মাঝখানে এ কথা সে কথা, কত রকম নটঙ্কি। আমরা তো তোদের নিয়ে ভিডিও করতাম না, ভুলেই গেছিলাম তোকে। হঠাৎ করে তুই আমাদের ডেকে আনলি, আর এখন বলছিস তুই ভুলে থাকতে চাস। এই যে আজকে তুই কেটে কেটে লাইভ করলি, এরপরে তোর বর 5টা ভিডিও করবি, তোরা এটা নিয়ে 5টা ভিডিও করবি। তোর রান্না করতে ইচ্ছে করে না তো হোটেলে খা, হোটেলে খা। রান্না করতে না ইচ্ছে করলে কি হবে? হোটেলে খা। তুই যখন বলিস লোককে তাদের রান্না করতে ইচ্ছা করে, তাদের রান্না করেই খেতে হয়, কারণ তোর মতো তারা প্রতিদিন হোটেলে গিয়ে ভালো মন্দ খায় না। রান্নাঘরে রান্না করতে ইচ্ছা করছে না, ফুল কিনে এনেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, ফুল কোথায় রাখে মানুষ? ড্রয়িং রুমে, শোবার ঘরে না, ও রান্নাঘরে ফুল রেখেছে। যে ফুল দেখে রেখে নাকি ও রান্না করবে। আমরা জানি ইউটিউবে মানুষ রেসিপি সার্ভ করে, তারপরে সার্চ করে লোকে রান্না করে। আর এই রান্নাঘরে ফুল থুয়ে ওর নাকি রান্নার প্রতি মন আসবে। ওর ফুলের মতো মন না, ফুলের মতো ব্যবহার। ইউটিউবে ওয়াইটিতে এসে এত যদি তোর কথা শুনতে কষ্ট হয়, ছেড়ে দে না, আর নাহলে চুপচাপ তোর মতো করে ভিডিও কর। করছিলি তো প্রায় 3-4 মাস তুই চুপচাপ ছিলিস, আমরা তোকে ভুলেই গেছিলাম। আবার তুই আমাদের কুরকুর কুরকুর করে তোর যখন কিরমিতে চুলকায়, তুই তখন খোঁচা মারিস মৌকে। আর মৌকে খোঁচা মারলে আমরা তো আসবোই, এত জানা কথা। আজকে অর্পিতার উপরে কি রাগা রেগেছে, উরি বাপ রে বাপ! অর্পিতা ওর মুখোশ টেনে খুলে দিয়েছে, সেটা নিতে পারছে না, সেটা নিতে পারছে না। প্রমাণ করে দিয়েছে হচ্ছে ও মিথ্যা কথা বলেছে ওরা দুজন, সেটা আর নিতে পারছে না। ওরে বাবা, তোর বাবা মাকে কে মরার অভিশাপ দিয়েছে? কেউ দেয়নি। তুই তুই প্রত্যেককে বলছিস তোদের হবে, তোদের হবে। দেখ, তোর মেয়েটাকে সবাই ভালোবাসে, কিন্তু তোর মেয়ের ভবিষ্যৎ তুই নিজে হাতে নষ্ট করছিস, নিজে হাতে নষ্ট করছিস। তুই বলছিস যে কারোর বাচ্চা হয় না তার জন্য কে তুই, আমি দায়ী, মানে তুই দায়ী নিজেকে করছিস। কেন? তোকে কেন দায়ী করবে? তুই বাচ্চা নিয়ে বড় অহংকার করিস যে আমার বাচ্চাকে আমার শাশুড়ি দেখে না, ওদিকে কুত্তা, মানে ঘুটুনের পটি পরিষ্কার করে ঘুটুনের ঠাকুমা। তাহলে দেখ, মৌকে তুই ডিরেক্টলি কুত্তার মা বলে সম্বোধন করলি। তাহলে তোর কাছে তোর মেয়ে আছে, আর মৌয়ের কোল ফাঁকা বলে তুই তাকে কুত্তার মা বলিস। তুই বলিস না এগুলো? এগুলো তোর অহংকার না? তোর শাশুড়ি তোর বাড়িতে আসে না, সেটার জন্য নাকি মৌ বারণ করে। তুই প্রমাণ দিতে পারবি মৌ বারণ করে, কল্লোল বারণ করে? তুই এই যে যে করছিস পাগলামি, এগুলো ওই ভদ্রমহিলা নিতে পারে না। ভদ্রমহিলা নিরিবিলি নিজে কথা বলতে পারে না, আর মৌ কল্লোল অত কথাও বলে না, চুপচাপ ওই বাড়িতে নিজের মতো খায়, নিজের মতো কাজ করে, চুপচাপ থাকে। আর তোর এই পাগলামো ওই মহিলা দেখে দেখে ওই মহিলা অতিষ্ঠ হয়ে গেছে, ওই ভদ্রমহিলা, যার জন্য তোকে উনি ত্যাগ করেছে। তুই কি ত্যাগ করবি? তোর বাবা মা তোকে প্রণাম করতে শেখায়নি, বুকে জড়িয়ে ধরে ছুরি মারতে শিখিয়েছে, তাই না? তুই কাকে, তোর শাশুড়িকে তুই বুকে জড়িয়ে ধরেছিস? তুই তো তুলে আছাড় মারতে শুধু বাদ রেখেছিস, কি না করিসনি, ধমকে চমকে। মানে ভদ্রমহিলা প্রেশার বেড়ে গেছিল, গল গল করে ঘামছিল। আর মৌ তো ভয়ে, মৌকে দেখে আমার সেদিন খুব করুণা হচ্ছিল। সত্যি মৌ ভয় পেয়েছে, ভয় পাওয়ারই কথা। ও যা জিনিস, ও হচ্ছে বুনো ওল, ওর কাছে আমাদের মতো বাঘ হাতে তুল লাগবে, তাই না? আহারে অর্পিতা, তুমি কি কাজটা করলে? তুমি ওর মুখোশটা টেনে খুলে দিলে। ও ভেবেছিল এখনো তুমি ওর সাপোর্টে থাকবা, ওর অন্যায়গুলো দেখে ওকে সাপোর্ট করবা। ওর সাথে আবার কিসের শত্রুতা? ওদের সাথে আমাদের, ওর সাথে আমাদের কিসের শত্রুতা? আমরা যেটা সত্যি তার পাশে থাকি। ভুল হয়তো মানুষ ভুল বুঝে কয়েকদিন তোর সাপোর্টে কয়েকজন কথা বলেছে, তারা তোকে চিনতে পেরেছে, সরে এসেছে। তুই এত কথা বলিস, মৌ তোকে নিয়ে একটা কথা বলে? একটা কথা বলে না। তোর লাইভে বসে সেদিন ওই কথাগুলো বলার কি দরকার ছিল? তুই জানিস না? ঠিক আছে, তুই ভিডিও যা করেছিস করেছিস, চুপচাপ থাক। তুই ভিডিওতে এসে ক্লারিফিকেশন কেন দিলি, মিথ্যা কথা কেন বললি আমি জানি না? তুই এটা বলতে পারতিস যে হ্যাঁ ওদের মারা গেছে, তাতে আমার কি, ওরা আমার কে হয়, এটাই তো তুই ভাবিস না।
তুই যখন ওদের সম্পর্কগুলো গঙ্গা জলে বিসর্জন দিয়ে এসছিস, তাহলে সেই কথা নিয়ে আবার তুই কেন ভিডিও করছিস? থাকতে পারিস না চুপ করে? কোথায় চুলকায় তোর? কোথায় চুলকায়? তুই বলছিস এই অশান্তির জন্য আমার রান্না হয় না, আমি কাজ করতে পারি না, আমি ঘুম হয় না, আমার বাচ্চাটার প্রতি অনিয়ম। তোর বাচ্চা নাকি পেটে থাকতে অশান্তি কেন? তুই তো অশান্তির একটা ডিব্বা রে, তুই অশান্তির একটা ডিব্বা। জানি না তোর বর ঘরে আছে কিনা, তোর বর আসবে, তার টুটি টিটবি তুই, তার রক্ত খাবি, সে আবার লাইভ নিয়ে বসে যাবে কিংবা ভিডিও করতে আসবে। এখন চললো তুই গঙ্গা বক্ষে যখন বিসর্জন দিয়েছিস, তুই এই কথাগুলো কেন শুনবি? তুই কেন কথাগুলো বলবি? তোর দরকার নেই তো, তুই তোর মতো ভিডিও কর, ব্লগিং কর। অ্যাকচুয়ালি তুই বলছিস না যে তোকে নিয়ে ভিউ কামায় তারপরে খায়। দেখ, আমরা যারা ভিডিও করি না, এই ভিডিওর টাকা নিয়ে আমাদের হাড়ি চড়ে না। তুই কে রে? আমাদের থেকে তোর ছোট চ্যানেল, তোকে নিয়ে ভিডিও করবো কেন আমরা? তুই করতে বাধ্য করাস, তোকে বলার জন্য বাধ্য করাস, কারণ তুই তো সুস্থ মস্তিষ্কের মেয়ে না, তুই তো মেন্টাল। তুই ভালোভাবে থাকতে পারবি না। ঝগড়া ঝাঁটি, অশান্তি, কান্নাকাটি, এগুলোই তোর চারিত্রিক বৈশিষ্ট্য। তুই কখনো ভদ্রভাবে তোর আচার আচরণ করতে পারিস না। দুদিন ভদ্র থাকবি, তারপরে তুই আবার তোর তাণ্ডব শুরু করবি। কে মানবে রে? কে মানবে? তুই দিনের পর দিন তুই একটা মানুষের ওপর রুলার চালাবি, আর সবাই মুখ বুঝে সেটা দেখবে? আজকে লাইভে তোকে যারা কমেন্ট করছিল, তোকে বারবার চুপ করতে বলছে, বন্ধ করতে বলছে। তোকে যারা ভালোবাসে তারাও তোকে বন্ধ করতে বলছে। তুই কি করছিস লাইভে বসে? কোন কথাটা সুস্থ মস্তিষ্কের কথা? তুই অভিশাপ দিচ্ছিস কাদের অভিশাপ দিচ্ছিস? তোর অভিশাপে কিছু হবে না। শগুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। আর তোকে যারা কমেন্ট করে, তোকে নিয়ে যারা ভিডিও করে, তারা জানিস তো তোকে নিয়ে বলতে মজা পায়, কারণ তুই মজা দিস। আমি তো বিশাল মজা পাই, কারণ তোর আজকে লাইভ দেখে না আমার কি হাসি পাচ্ছিল। আমার মনে হচ্ছিল রাস্তায় একটু নেচে আসি। আমার বাড়িতে তোর বাড়ির কাছাকাছি হতো না, তোর বাড়ির সামনে গিয়ে কতগুলো কালি পটকা ফটাই আমি, টাক দিন ধিন কাচিকা ধিং টিং ডিং 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 এরকম করে নেচে আসতাম। ওকে বলে কেউ শান্তিতে থাকতে দেয় না। এই বোতলের জল নেব, আমি করা তুমি জায়গা পাও না, তোমার গাল পাটি জড়াই দেবো এক ঠোনা, চুকার। আমি ওর লাইভ দেখতেছি আর বসে বসে কথা, এই চুপ, থামবি, এই থামতি কত নিবি, কমেন্ট তো করতে পারতেছি না। আমি যদি একবার কমেন্ট করি আমার গালাগালি দেবে। এমনি খেপে গেছে ওর ভিতর ওপরে। বাপরে বাপ, সত্যি বন্ধুরা দেখো, এর চ্যানেলে তো আমরা চোখ রাখি না, তোমরা এসে খবর দাও। আমাদের অত টাইম নেই, আমার কত কন্টেন্ট, আমার বাতাসি ওদিকে কত কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্ট করতে পারতেছি না। আমার তো কাজ আছে, আমার অফিস আছে, আমার অন্যান্য কাজ আছে, তার মধ্যে দিয়ে দিনে 2টো ভিডিও দেওয়া আমার পক্ষে খুব খুব টাফ হয়ে যাচ্ছে এখন, যেহেতু আমার অফিসার চেঞ্জ হয়েছে। নতুন অফিসার আসবে কিনা জানি না, ব্লকের একজন দায়িত্ব নিয়েছে, সেই এক মাথায় চাপ। তা বাবা রে বাবা, ওর লাইভ দেখে আমি ভাবছি ভগবান, এর মানে পাগলা কুত্তায় কামড়াইছে, পাছায় ধৈর্য একটা মোটা দেখে, ওই যে গরুর সুই দিয়ে ইঞ্জেকশন দাও, তাতে যদি থামে। এই ক্যামেরা ধরছে কিনা? তোর রাম ছাগলটা আইসে বাড়ি নাকি স্ট্যান্ডে দিছিস? তোর মায়ে তো ওদিকে কৃষির খুটখাট শব্দ করতেছে। এইসব না করে মন দিয়ে সংসার কর, বাচ্চাটাকে মানুষ কর। বাচ্চাটা যদি মানুষ না হয়, তার জন্য একমাত্র দায়ী হবি তুই। কারণ প্রতিদিন যদি ঘরের মধ্যে এরকম নটঙ্কি হয়, কোন বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে মানুষ হবে বলতো? আর সত্যি কথা, তুই সত্যি মৌকে খুব হিংসা করিস। আমার না তোকে দেখলে করুণা হয় যে এ কেন হিংসায় জ্বলে পড়ছে। তার বাবা মারা গেছে, আর সেই সময় তুই এইসব শুরু করেছিস। তুই কি চাস বলতো? তুই আসলে কি চাস? একবার মন ফুটে বল না, কি চাস? মৌ সুখী থাকুক, এটা তুই চাস না? দেখ, তোর চাওয়া না চাওয়ায় তোর ইচ্ছায় কিছু হবে না। উপরে একজন আছে, উপরে ঈশ্বর যেটা চাইবেন সেটা হবে। তুই যতই মৌয়ের খারাপ চাস না, তত মৌয়ের ভালো হবে। আজকে মেয়েটা বাবা হারা হয়েছে, সেই কষ্টটা তুই বুঝবি না, কারণ তোর বাবা আরো 100 বছর বাঁচুক, আমি আশীর্বাদ করছি। কারা বলেছে জানি না যে ওর বাবা মরে যায়। কেন মরবে? ওর বাবার মরার কথা কেন বলছো? ওর বাবা মা এখনো 100 বছর বাঁচুক, বিছানায় পড়ুক, বুড়ো হয়ে তবু বেঁচে থাকুক। আর ওর বাবা মার বয়স অনেক কম, এত তাড়াতাড়ি সজ্ঞলাভ হবে না। আর অত ভাগ্য করে আসেনি ওর বাবা মা। এই সন্তান যে জন্ম দিয়েছে, তারা অত সৌভাগ্যবান নয় যে মৌয়ের বাবার মতো হেঁটে স্বর্গে চলে যাবে, কোনোদিন হবে না।
তুই অত চিন্তা করিস না, তোর বাবা মা মরবে না। আরে কে তোরে কি বললো আর তুই তাতে পাত্তা দিচ্ছিস? তুই তো এখন সেলিব্রিটি রে, সিনেমার হিরোইন, তোকে নিয়ে না বললে আমাদের নাকি হাঁড়ি চড়ে না। অর্পিতার মতো ঘরে নাকি কেউ মেয়ে দেবে না, আর অর্পিতার বৌমারে নাকি অর্পিতা উনানের মধ্যে ঢুকাবে আর মখান দিয়ে বের করবে। আর তোর অর্পিতার ছেলের জন্য যে মেয়ে আসবে তার বাবা মার খুব দুর্ভাগ্য। তোরে কইছে আমার ছেলের বিয়ে দেবো? তোরে কইছে তোরে নাকি বলিস আমার ছেলের জন্য মেয়ে পাচ্ছি না, তোমরা মেয়ে দাও? অর্পিতার ছেলের হয়তো এখনো পড়াশোনায় শেষ হয়নি, জানি না বয়স কত। অসভ্য জানোয়ার কোথাকার। ও ঠিকই বলেছে, বাবা মা কষ্ট করে, বউরা ভোগ করে। তুই একবার ভেবে দেখ তো, তুই একবার ভেবে দেখ, তুই তোর স্ট্যান্ডার্ড, তোর যা স্ট্যান্ডার্ড, তোর মতো মেয়ে কপাল জোরে একটা চাকরিওয়ালা বর পেয়েছে। কিন্তু কল্লোল চাকরি করে না, কিন্তু তোর বরের থেকে 1000 গুণ ভালো সে। তোর বরকে সবাই রাম ছাগল, রাম পাঠা, ভেড়া এসব বলছে, আর কল্লোল রে একটা ভদ্র পুরুষ বলে বলছে। এটাই তো পাওনা রে। আর এই পাওনাটা অর্জন করতে গেলে না নিজে ভালো হতে হয়। তুই নিজেকে ভালো বললে সেই ভালোটা ভালো হবে না। আজকে তোকে গালাগালি দেবো না, আজকে তোকে কিছু শিক্ষা দেব। দেখ, তোকে গালাগালি দিয়ে হয় না। তুই যদি চেষ্টা করিস নিজেকে পরিবর্তন করার, তবেই পরিবর্তন হবি। প্রথমত তোকে হিংসা বাদ দিতে হবে। তুই মৌয়ের ভিডিও দেখিস না, তাকে গঙ্গায় বিসর্জন দিয়েছিস, দে, তোর তার ভিডিও দেখতে হবে না, তার সম্বন্ধে কোনো কমেন্ট তুই দেখবি না। তুই তোর মতো ব্লগ ভিডিও কর, পারবি করতে। তুই যদি ব্লগ ভিডিও করিস, তুই যদি কোনো কন্ট্রোভার্সি না করিস, আমরা তোকে নিয়ে ভিডিও করবো না। করতাম না। তোর থেকে আমাদের চ্যানেল বড়, তোর থেকে আমরা তো বড় বড় চ্যানেল নিয়ে ভিডিও করি। তা তোর চ্যানেল ছোট, বারবার তোকে নিয়ে কেন ভিডিও করতে আসি আমরা? তার কারণ তুই আমাদের ডাকিস ইনভিটেশন কার্ড দিয়ে, বুঝলি? কার্ড দিয়ে নেমন্তন্ন করিস, আমাদের নিমন্ত্রণ করিস, তারপরে আমরা আসি। বলেছি না, তুই মৌকে নিয়ে কথা না বললে আমরা তোকে নিয়ে কিছু বলবো না। কারণ মৌ সেই জায়গাটা অর্জন করেছে। দেখ, তোর বর চাকরি করে, তোর খাওয়ার অভাব নেই, তোর পড়ার অভাব নেই, তোর কিছুর অভাব নেই, তোর কোনো ঝামেলা নেই। আজকে দেখ, কল্লোলের মা কল্লোলের দায়িত্বে আছে, তার শরীর খারাপ হোক, তার যা হোক, সবকিছু কল্লোল দেখবে, মৌ দেখবে। তাহলে তাদের আজকে বিপদ, কলকাতায় আসবে, তাদের একটা ট্রিটমেন্ট শুরু হবে। তোর শাশুড়ি দেখ, তুই চাকরি করিস, মানে তোর বর চাকরি করে, তবুও কেন কল্লোলকে ছেড়ে আসছে না বলতো? বলতে পারবি কেন আসছে না, কেন তোর কাছে যাচ্ছে না? গিয়েছিল, অনেক আশা অনেক ভরসা নিয়ে তোর বাড়িতে গিয়েছিল। তুই যা ব্যবহার করেছিস, তোর সেই ভিডিওগুলো একটু দেখিস তো। তুই প্রত্যেক মানে মাসের শেষ না হতে, 15 দিন না হতেই, মনে হয় 2-3 মাস ছিল তোর বাড়ি, তুই বলতিস আমাদের টাকা ফুরিয়ে গেছে, আমাদের খাওয়ার টাকা নেই। 100 টাকা পার ডে বাজার খরচ, তাতে সব। মাছ কিনতে পারতিস না, পনির কিনতে পারতিস না, উচ্ছে চচ্চড়ি, আলু সিদ্ধ, ডাল এসব দিয়ে রান্না করতিস। বুড়িটা, তোরা মাছ খেতিস, মাংস খেতিস, বুড়িটা খেতে পারতো না। বুড়িটা এক উচ্ছে ভাজা আলু সেদ্ধ দিয়ে কতদিন ভাত খেয়েছে। একটু দই আনতিস না, একটু মিষ্টি আনতিস না, তোরা বাইরে গিয়ে খেয়ে আস। তোরা বাইরে গিয়ে, কামড় লাগলো গো, জিভে কামড় লাগলো। কে গালি দিচ্ছে? চুমকি গালি দিচ্ছে নাকি? না, আমার ভিডিও দেখছে আর হয়তো গালি দিচ্ছে। যাই হোক, দিঘা যা। তাহলে সেই মহিলা 3 মাস যে অভিজ্ঞতা তোদের বাড়ি থেকে সঞ্চয় করে এনেছে, আর মনে হয় তোর বাড়িতে যাবে? কিন্তু তুই বলিস যে কল্লোল মৌ বারণ করে। তাহলে মৌ তো বলেছে তোমার যেখানে খুশি তুমি সেখানে থাকো, তুমি আমাদের সঙ্গেও যেতে পারো, তুমি ওই বাড়িতে গিয়েও থাকতে পারো, কিন্তু আমার ঘরে তোমাকে আমি একা রেখে যাব না। কারণ মৌ কল্লোলের ঘরে যদি ওই বয়স্ক মহিলাকে রেখে যায়, তার দায়িত্ব ওদের পড়বে। আর কলকাতায় ওরা ট্রিটমেন্ট করতে যাচ্ছে, রোজ রোজ দৌড়ে দৌড়ে আসতে পারবে না। চেন্নাইতে গেছিল চিকিৎসা করতে, যেই শুনেছে মাথা ঘুরে মা পড়ে গেছে, সেটা জর্দা খেয়েও হতে পারে, গরমের জন্যও হতে পারে, অনেক সময় আমাদেরই মাথা ঘুরে যায়। চেন্নাই থেকে ছুটে চলে এসেছিল মৌয়ের ট্রিটমেন্ট বাদ দিয়ে, মৌ কল্লোল দুজনাই। তাহলে তেমনি কলকাতায় যখন ওরা আইভিএফ ট্রিটমেন্টে যাবে, তখন যদি এই মহিলার এইখানে বসে কিছু হয়, ওরা শান্তিতে ট্রিটমেন্ট করতে পারবে? পারবে না। সেই জন্য ওদের ঘরে ওদের দায়িত্বে ওরা রেখে যাবে না, ওরা নিয়ে যাবে। ওরা 1 কামরার ঘর খুঁজছিল, কম দামে হয়ে যেত, কিন্তু ওরা 2 কামরার ঘর নিল, 2টো রুম, বেডরুম, তারপরে ড্রয়িং রুম দিয়ে, প্রায় ড্রয়িং রুমেও একটা চৌকি পাতবে। বেশ বড়সড় ঘর নিতে হয়েছে, তার জন্য ওদের বড়সড় টাকাও দিতে হবে। কেন নিয়েছে? যে মা সেপারেট ঘরে থাকবে, কারণ সবারই একটা প্রাইভেসি দরকার। মেয়ে ছেলে বৌমা এক ঘরে থাকবে, সেই ঘরে সবাই কমফোর্টেবল মনে করে না। আবার শহরে অনেক বাড়িতে দেখেছি সব এক ঘরে বারান্দা দিয়ে শুয়ে থাকে, কিন্তু না, তারা আলাদা ঘর নিয়েছে। অথচ দেখ, মৌয়ের তো বাবা মারা গেছে, তাই না? মৌয়ের মা তো এখন এখানে সেই থাকবে,
তার শাশুড়িকে দরকার নাও হতে পারতো, শাশুড়ি যদি না থাকতো লোক রেখে নিত, মা তো চলে আসবেই, লোক রেখে নিত। একভাবে না একভাবে আমাদের শাশুড়ি আমাদের কাছে থাকতো না, আমাদের বাচ্চা হয়নি, আমাদের বাচ্চা মানুষ হয়নি। আমার শ্বশুর চাকরি করতেন নর্থ বেঙ্গলে, শ্বশুর মশাই সেখানে থাকতেন। আমার বড়জা থাকতো এনজিপিতে, বড়জায় 3টে বাচ্চা অবশ্য কাছাকাছি, এনজিপি আর আলিপুরদুয়ার। বড় ননদ ছোট ননদ, বড় ননদ মেজো ননদ ছোট ননদ অল্টারনেট করে তার বাড়িতে থেকেছে, কিন্তু মেজোজা আর আমরা এখানে থাকতাম, আমার ছোট দেওরও এখানে থাকতো। বিয়ের পরে যে কবছর ছিল শাশুড়ি তারপরে রিটায়ারমেন্ট হয়েছে, কিন্তু আমরা তো শাশুড়ি ছাড়াই মানুষ করেছি। আমার 2টো মেয়ে, আমার মেজোদায়ের একটা ছেলে একটা মেয়ে, কই আমাদের তো শাশুড়ি নেই, ছিল না, থাকতেও তিনি চাকরি করতেন, কোনোদিন কৈফিয়ত নিইনি, কোনোদিন বলিনি তো যে কেন আপনি আপনার দায়িত্ব পালন করেননি। আমরা বলার কে? আমার স্বামীকে আমার শ্বশুর শাশুড়ি মানুষ করেছে, আমি তাকে বিয়ে করেছি, আমাদের সন্তানের দায়িত্ব আমাদের, সেখানে কেন আমি শ্বশুর শাশুড়িকে কেন বলবো যে আপনার দায়িত্ব নেই? হ্যাঁ, যেদিন দেখা হতো, যেদিন আসতো, যে কদিন থাকতো, সব নাতিপুতি নিয়ে উনি থাকতেন। বড়বড়িয়াতে যখন বাড়ি হলো, এখান থেকে যখন আলাদা বাড়ি করা হলো, আমরা এখানে থাকতাম, আমাদের ননদের ছেলে মেয়ে, আমাদের ভাসুরের ছেলে মেয়ে, কম করে 12 থেকে 14টা বাচ্চা নিয়ে আমার শ্বশুর শাশুড়ি ওই বাড়িতে থাকতেন। আমিও রবিবার হলে আমরা যেতাম, বড় ভাসুর ছুটি পেলেও আসতো, আর মেজো ভাসুরও তো চলে গেল ওখানে, আমি একা এখানে। কিন্তু শ্বশুর শাশুড়ি যখন আসতো তখন আমাদের একটা হাঁড়িতেই রান্না হতো, যেহেতু আমি দূরে সারা দিন থাকতাম, রাতে বাড়িতে চলে আসতাম। ছেলে মেয়ে যতদিন ঠাকুমা থাকতো আসতো না। আর আমার শ্বশুর সাধারণত গরমের ছুটি আর পুজোর ছুটি এই 2টো টাইমেই আসতো, যখন নাতিপতিকে উনি কাছে পাবে। তাহলে কেন সেই বুড়িটার উপরে তুই বারবার দায়ভার দিস? কেন দায়ভার দিস? মোয়ের কাছে থাকবে তোর হিংসা হবে। তোকে একটা কথা আজকে বলি, দেখ, হিংসা ত্যাগ কর। তুই শান্তিতে থাকতে চাচ্ছিস, তুই যদি চেষ্টা করিস তুই শান্তিতে থাকবি। তুই কোনো ভিডিও দেখিস না, আর আমি কথা দিলাম তুই যদি ব্লগ ভিডিও করিস তোকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না, আমি জানি, কারণ সবাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু তোর যে মাঝে মাঝে ওই যে চুলকায়, তুই যে আমাদের কল করিস, এসো গো তোমরা এসো, আমার ভিডিওটা দেখো, তারপরে আমাকে দাও ঠাসন, কারণ তুই ভিউজের লোভী, তোর ভিউজ পড়ে গেলে তোর মাথা ঠিক থাকে না, তুই তখন মৌকে খোঁচাতেই থাকিস। তুই জানিস মৌকে খোঁচালে আমরা চলে আসব, তোর পক্ষে তবু 2-1জন ছিল, এখন তো সেটাও তুই ধরে রাখতে পারিসনি। আর তুই বারবার বলিস চেলা চামুন্ডাদের দিয়ে ভিডিও করায়, মৌ এখন আমাদের সঙ্গে কথা বলার কিংবা আমাদের দিয়ে ভিডিও করার পজিশনে আছে? আর মৌয়ের কথায় কেন আমরা ভিডিও করব? আমরা একজন স্বতন্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নিজেরাই নিজেদের মধ্যে কোনো যোগাযোগ নেই, কে সকালে কি ভিডিও করবে, ও কি ভিডিও করবে, আমরা নিজেরাই নিজেদের ভিডিও দেখতে পারি না, কারণ আমাদের যাকে নিয়ে ভিডিও করতে হয় ফোকাসটা সেই চ্যানেলের দিকে দিতে হয়। তাহলে মৌয়ের ভিডিওয় কি কোনো কন্ট্রোভার্সি আছে? তাহলে সেই ভিডিও কেন, হ্যাঁ দেখতে পারি, কিন্তু সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। তুই কর না, তুই ব্লগ ভিডিও কর, তোর ব্লগ আমরা দেখে দেবো, ভিউ দেবো, কিন্তু দেখ তুই যখন ভদ্রভাবে ব্লগ ভিডিও করিস কেউ তোর ভিডিও দেখে না। কারণ কি রে? কারণ তুই প্রথম থেকে আমাদের চ্যানেলটা, এই যে আমরা যে কন্ট্রোভার্সি ভিডিও করছি, আমাদের চ্যানেলে ব্লগ দিলে 1 দিন চলবে, 2 দিন চলবে, 3 দিন আর চলবে না, কারণ আমাদের এই যে খন্তা পোড়া কথাগুলো দেখে আমাদের ভিউয়ার্সরা আমাদের ভালোবেসে আমাদের চ্যানেল ভিজিট করে। হঠাৎ যদি আমি এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে এই করতে আসি, আমার ভিডিও কেউ দেখবে না। অতএব তুই তোর ভিউয়ার্সদের কি তৈরি করেছিস? মৌকে খোঁচা মেরে, মৌকে কটাক্ষ করে তুই ভিডিও করলে তোর ভিউ হয়, আর তুই ওই জিনিসটা ধরে রেখেছিস। তুই মাঝে মাঝে মৌকে খোঁচাস কেন রে? মৌকে খোঁচাস কেন? আজকে যে এত কান্নাকাটি করছিস, ভিউ কেমন হচ্ছে? এই কটা ভিউয়ের জন্য তুই এরকম সময় বরবাদ করছিস? এই সময়টুকু তোর মেয়েকে পড়ার টাইম দিতে পারিস না? আর সে রাম ছাগলটা আসেনি অফিস থেকে, আসছে তো, আমার তো মনে হয় ও সামনে বসে আছে যে নটঙ্কি করো, তুমি নটঙ্কি করবা, তোমাকে নিয়ে আমি আরো 5টা ভিডিও করতে পারবো মৌকে গাল দিয়ে। একজন বলছো সাইবার ক্রাইমে যাও, কি হবে সাইবার ক্রাইমে গিয়ে? ওকে আগে ধরবে, কারণ ও যে ভিডিওগুলো মৌকে নিয়ে করেছে সেই ভিডিওগুলো তো জলজান্ত প্রমাণ, সব থেকে আগে ধরবে। ও টাকা, একজন বোবা মানুষের টিপছাপ দিয়ে টাকা কেন তুলেছে, ও অ্যারেস্ট হবে, ও যাক না সাইবারে যাক, আমাদের সব ভিডিও ডাউনলোড করা আছে। সবার আগে ও মাকে খেতে দেয় না যে ভিডিওটায় ও ধমকে চমকে করেছিল, সেই ভিডিওটা কিন্তু ডাউনলোড করা আছে। সেগুলো যদি সাইবারের লোককে দেয়া হয় তারা কি বলবে? যে তুমি আগে কন্ট্রোভার্সিটা বন্ধ করো। আর ও নিজেও জানে ওর এই যে নটঙ্কি শুরু করেছে, ও মৌকে সুস্থ থাকতে দেবে না, ওর একটাই টার্গেট,
ও একটাই টার্গেট, মৌকে অশান্তিতে রাখা, অশান্তিতে রাখা। কারণ ও জানে যে মৌ যদি অশান্তিতে থাকে তাহলে ও ভালো থাকবে। কারণ মৌয়ের শান্তি ও পছন্দ করে না, মৌয়ের শান্তি ও সহ্য করতে পারে না। মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে মানুষ কিসের জন্য? আশীর্বাদের জন্য। তোর বাবা মা তোকে আশীর্বাদ দিতে শেখায়নি, তুই কেমন করে ভালো হবি রে? প্রণামটা কেন করে মানুষ? বয়স্ক মানুষদের সম্মান জানানো। আর তুই তো শাশুড়িকে আঙুল তুলে তুলে দারোগার মতো জেরা করছিলি, এই অধিকারটা তোকে কে দিয়েছে? কে দিয়েছে? তার ছেলের ইনকাম তুই খাচ্ছিস, তোর ইনকাম তার ছেলে খাচ্ছে না। তুই পায়ের থেকে মাথা পর্যন্ত তুই তোর শাশুড়ির ঘামিয়ে চান করে দিয়েছিস। তিনি যদি তখন একটু বুদ্ধিমতী হতেন, ওই অবস্থায় থানায় চলে যেত যে আমার বৌমা এসে আমাকে টর্চার করেছে। আজকে যে সন্তান মানুষ করে চাকরি পাইয়ে তোর হাতে তুলে দিল, ছেলে অমনি তোর হয়ে গেল, তোর মায়ের হয়ে গেল। তোর বর নিজে মুখে বলেছে যে শ্বশুর শাশুড়ির প্রতি সে দায়িত্ব কর্তব্য পালন করবে, কিন্তু মায়ের প্রতি করছে না। বলেছে আমার দুয়ার খোলা, তুই দুয়ার খুলে রেখে করেছিসটা কি? 10টা টাকা মারে দিতে পারিস না 5 সুপারি খাওয়ার জন্য? তো দুয়ার খোলাই থাকলো আর বন্ধই থাকলো, কোনো কুত্তায়ও মুততে যাবে না তোর দুয়ারে, কোনো কুত্তায়ও মুততে যাবে না, বুঝলি? জানোয়াররাও মানুষ চেনে, জানোয়াররাও মানুষ চেনে। তোর মতো মানে কি বলবো, নিম্ন স্তরের ছোট লোকদের দরজায় কোনো কুত্তা বিলাইও যাবে না, কোনো কুত্তা বিলয়ে যাবে না। তাই বলছি, যদি শান্তিতে থাকতে চাস, মৌকে হিংসা করা বন্ধ কর, নিজের মতো করে থাক। মৌয়ের বাবা মারা গেছে, তোকে কেউ দায়ী করছে না, তোকে শুধু একটা কথাই বলছে যে মৌয়ের বাবা মারা গেছে, আর তুমি আজকে এত আনন্দ করলে, এত কিছু করলে, ফুল কিনলে, এত কিছু করলে, সেই জন্য তোকে বলেছে। তুই বলতে পারতিস ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, কিংবা আমি ওর বাবা মরেছে, ওর বাবা মরেছে, তাতে আমার কি, এটা বলে দিতে পারতিস। কিন্তু না, তোরা দেবা দেবী না তো, রাম ছাগল আর ছাগলে দুজন বসে গেলি, আমরা তো জানি না। আর যেহেতু অর্পিতার চ্যানেলে বসে তোর সঙ্গে তর্কাতর্কি হয়েছে, অর্পিতা বলে দিয়েছে হ্যাঁ ওরা জানে, ঠিকই তো করেছে, ও তো ঠিকই করেছে, সত্যের সাথ দিয়েছে, সত্যি যেটা সেটা সবাইকে জানানোর দায়িত্ব পালন করেছে। খুব ঝাল লেগে গেছে, তাই না? ওই যে তুই বলেছিলি যে দাদা আমাকে বিক্রি করতে চেয়েছিল, পারেনি, নিজে বিক্রি হয়ে গেছে, অথচ দাদা যখন বললো তুই বিয়ের আগে মোটরসাইকেল নিয়েছিস, সেটার তো কোনো উত্তর দিস না রে। এই চুমকি, কি রে, বিয়ের আগে তোর বাবার কাছ থেকে মোটরসাইকেল নিছিল, কি কইছিল রে? কি জন্য? যদি বিয়ে না করতো তোর বাবার মোটরসাইকেলটা চলে যেত। মা ভালোভাবে আটকাইছিলি, তাই না, যে তোরে চাইলে যাইতে পারবে না। ভালো ভালো ভালো, প্রেমের পরিণতি বিয়ে, এটাই স্বাভাবিক। আমিও চাই যারা প্রেম করছে তাদের সফলতা পাক, বুঝলি? তা বিয়ের আগে মোটরসাইকেল নিছিল কেন? এইটা কত কেন নিছিল, কি হয়েছিল, কি এইটা আমার জানার বড় কৌতূহল। না কাঁদতে কাটতে ওইসব নটঙ্কি না করে কয়ে দে আমাদের, বিয়ের আগে মোটরসাইকেলটা কেন নিছিল? সেদিন বোনের মোটরসাইকেলের পেছনে হাওয়ায় উঠছিলি আর কি বলছিলি, এখানে কত স্মৃতি জড়িয়ে আছে, মাস্টারের মোটরসাইকেলের পেছনে কত ঘুরেছি, তাই না? মাস্টারের পেছনে বৈশা, মাস্টারের জড়াই দইরা, একেবারে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তোর বর বলতো তুমি বলো, তুই বলতি না তুমি বলো, এরকম, তাই না? বিয়ের আগে মোটরসাইকেলে উঠা খুব ইন্টু মিন্টু হয়েছে, ভালো কথা। তা কান্দিস না, ওলো সেমনি ক্ষান্ত দিতি কত নিবি, তোর ওই কান্না দেখে না আমার যে কি হাসি পাইছে, ভগবান রে ভগবান। পয়সার জন্যে মানুষ এত নিচে নামতে পারে? তোর বরের তো অনেক টাকা রে, কেন এইসব নাটক করিস? এসব নাটক বন্ধ কর, সুষ্ঠু হয়ে ব্লগ ভিডিও দে, তোকে কেউ ওয়াইটি থেকে তাড়াতে চায় না। তুই যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ভিউয়ার্সদের কমেন্ট, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও যদি সহ্য করতে না পারিস, তাহলে চুপচাপ নর্মাল ব্লগ দে, ব্যাস মিটে গেল ঝামেলা। কিন্তু ভাই তুমি যদি 1 আঙুল দেখাও আমরা তো 2 আঙুল নিয়ে আসবো, তুমি যদি 5 আঙুল দেখাও আমরা তো 10 আঙুল দেখাবো, এটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তা চলো, আজকে ভালোই সার্কাস দেখে এলাম আমরা। করিস মাঝে মাঝে এরকম সার্কাস করিস, উত্তরও পাবি, বুঝলি, উত্তরও পাবি। তা চলো বন্ধুরা, নাটক আরেকবার দেখে নাও, আসি। চুমকি কান্দিস না, থামতি কত নিবি আমার ভিউয়ার্সদের জন্য, চুমকি রে না।